গ্রামোন্নয়নে 125 দিনের কাজের প্রতিশ্রুতি ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। গ্রামের উন্নয়ন এবং জীবিকার নিশ্চয়তা দিতে কেন্দ্রের 10 দিনের কাজের প্রকল্প এবার 125 দিনে বাড়ানো হয়েছে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, এই সিদ্ধান্তের ফলে গ্রামীণ পরিবারগুলি আরো বেশি দিন কাজ পাবে এবং গ্রামোন্নয়ন ত্বরান্বিত হবে। আপনারা জানেন, আমরা প্রত্যেকটি জেলাতে গিয়ে কাজের গতিবিধি দেখার জন্য রিভিউ মিটিং করছি। এর আগে হাওড়া হুগলি একদিনে হয়েছে, আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা আর একদিনে হচ্ছে। আমাদের স্টেটের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, তারা সবাই থাকছেন, 10-12 জন অফিসার। আমি এবং আমাদের এমওএস আমার সঙ্গে আছেন, শান্তনু মাইতি, শান্তনু প্রামাণিক, এবং লোকাল কাকদ্বীপের এমএলএ আমাদের দা আছেন, কি নাম, দীপঙ্কর জানা। তো এমওএস আছেন, তিনিও আছেন, দুজন মন্ত্রী। মূলত আবাস যোজনা, জিরামজির কাজ, শৌচালয়, গ্রামের লাইভলিহুড মানে এসএসজি গ্রুপের কাজ, এছাড়া সড়ক যোজনার কাজও আমরা সার্ভে করছি কতটা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কাজ একটু পিছিয়ে আছে, দুর্গম প্রত্যন্ত এলাকা, সবচেয়ে বেশি পঞ্চায়েত এখানে 300-র বেশি, সবচেয়ে গরিব জেলার মধ্যে একটা আছে। তাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, সুন্দরবন এলাকার বিস্তীর্ণ এলাকায় যে মানুষ থাকেন, তারা বাঘের সঙ্গে লড়াই করে, কুমিরের সঙ্গে লড়াই করে থাকেন, জল জঙ্গল তাদের জীবনের আধার। এছাড়া প্রত্যেক বছর এই জেলাতে কোনো না কোনো একটা বড় ঝড় আসে, ঝঞ্ঝা আসে, তাতেও ক্ষয়ক্ষতি হয়, নদী বাঁধ ভাঙে, চাষ নষ্ট হয়, মানুষের বাড়ি ভাঙে। তাহলে এখানকার সাধারণ মানুষের জীবনের উন্নয়নের জন্য এই যে প্রাথমিক বিষয়গুলো, শৌচালয়, আবাস, রাস্তা, খাওয়ার জলের ব্যবস্থা, জিরামজির মাধ্যমে তাদের কাজের ব্যবস্থা, এটা করে দেওয়াটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কেন্দ্র সরকার যথেষ্ট টাকা দিয়েছেন গ্রামের উন্নয়নের এবং পঞ্চায়েতের জন্য। আর আগে কিছু প্রকল্প স্কিমের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন ছিল, এখন সেটাও তুলে দেওয়া হয়েছে। 318টা স্কিমকে যুক্ত করা হয়েছে, যাতে গ্রামের যে কোনো কাজে আমরা লোককে লাগাতে পারি, কাজ দিতে পারি, এবং গ্রামের যে কোনো লোককে আমরা কাজ দিতে পারি, স্কিল, সেমি স্কিল, আনস্কিল, যে কোনো মানুষ, তাদের জন্য মজুরির স্তর অনেক বেশি করা হয়েছে, 300 থেকে 600 পর্যন্ত। সেই জন্য পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদেরও কাজ দেওয়া যাবে, স্থানীয় মানুষকে কাজ দেবে, কেউ যেন ঘর ছেড়ে না যায় এখান থেকে। মাথার উপরে ছাদ, শৌচালয় এবং রেশন ইত্যাদি ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে। এইটা ঠিকঠাক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পঞ্চায়েত বিভাগের। তাই সব জায়গায় ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, না হলে সমস্যা কি আছে, কিছু রাজনৈতিক সমস্যা ছিল প্রধানদের নিয়ে, সেটা অনেকটা মিটেছে, আস্তে আস্তে মিটছে। নতুন সরকার হওয়ার পরে নতুন করে কাজ শুরু করতে দেরি হচ্ছে, ফলে একটু গতি কম আছে। আমাদের ধারণা আগস্ট মাসের মধ্যে সব জায়গায় কাজের গতি ঠিকঠাক হয়ে যাবে। আর যেমন আজকে জেলা স্তরে আমরা মিটিং করলাম, দরকার হলে ভিডিও স্তরে আর ব্লকে গিয়ে আমরা মিটিং করে তার ফিডব্যাক নেব এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। স্থানীয় এমএলএদেরকে আমরা যুক্ত করেছি, যে কোনো পার্টির হোক না কেন, জনপ্রতিনিধিরা, পঞ্চায়েতের লোকেরাও আছেন। সামগ্রিকভাবে পুরো সরকার প্রশাসন মিলিত হবে এবং প্রতিনিধিদের নিয়ে গ্রামের গরিব মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সেই জন্য আজকে মিটিং ছিল। রিপোর্ট, সোনারপুর বার্তা।